ইস, এই ভুলের কারণেই লেবু গাছে ফুল আসে না। লেবু গাছের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ হাজির হলাম বন্ধুরা। অনেক বন্ধুরা হতাশ হয়ে প্রশ্ন করছেন, আমার লেবু গাছে শুধু পাতা চলে আসছে, ফুল আসছে না, কি করব। তাই আজকের ভিডিওতে তুলে ধরেছি নভেম্বর মাসে ঠিক কোন ধরনের পরিচর্যা, খাবার, কীটনাশক গাছে দিলে সমস্ত প্রকার লেবু গাছে ফুল ফল ধরবে। ভিডিওতে দেখানো এই দ্রবণটি তৈরি করে অবশ্যই গাছে প্রতিনিয়ত নভেম্বর মাসে স্প্রে করুন, তাহলে দেখবেন গাছে একটি পোকা থাকবে না, তো অটোমেটিক গাছে ফুল চলে আসবে। পাশাপাশি এই তরল খাবারটি তৈরি করে প্রতিনিয়ত সপ্তাহে একবার গাছে দিন, দেখবেন 20 দিনের মধ্যে গাছে ফুল আনার জন্য গাছটি প্রস্তুত হয়ে যাবে। সারা বছর লেবু গাছে যে খাবার পরিচর্যা করেছি, নভেম্বর মাসে খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, তাহলেই গাছ ভর্তি ফলন পাবেন। তাহলে বুঝতে পারছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিষয়গুলো নিয়ে থাকছে বন্ধুরা আজকের ভিডিও। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুরা, এইচডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেকে প্রশ্ন করছেন নভেম্বর মাসে সমস্ত প্রকার লেবু গাছে কোন ধরনের ঠিক পরিচর্যা করতে হয়, আমি তাই নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত আমরা জেনে নিই। প্রথমে দেখুন বন্ধুরা, লেবু গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, চুষা পোকা, লেদা পোকা, এবার পাতাগুলো খেয়ে ফেলছে, পাতাগুলো কুকড়ে যাচ্ছে, পাতাগুলো জ্বলসে যাচ্ছে, পাতাগুলোতে এভাবে লেদা পোকা আক্রমণ করছে। অনেকে কীটনাশক কিনে আনতে পারে না, যার কারণে পোকা ধরে থাকে। বাড়িতে দ্রবণটি তৈরি করে গাছে দিলে পোকা থাকবে না। প্রথমে দেখতে পেলাম কিছু নিম পাতা নিলাম, তারপর গ্যাসের চুলাকে জ্বালিয়ে নিলাম, জ্বালানোর পর একটি পাত্র বসিয়ে নিলাম, তারপর একটু জল দিয়ে পাত্রের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দিলাম, তারপর নিয়ে নিলাম কিছু রসুন ছত্রাকনাশক হিসাবে কাজ করে থাকে। দেখুন আমি রসুনগুলিকে থেতু করে এই নিম পাতার সেদ্ধর মধ্যে আমরা দিয়ে দিলাম। নিম পাতার সাথে রসুন দেওয়ার পর একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর আমরা আরেক কিছু দ্রবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো ছত্রাকনাশক হিসেবে ভালো কাজ করে, আমরা সবাই জানি যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন। সিদ্ধ করে 6 ঘন্টা রেখে দেবো ঠান্ডা করার জন্য। দেখুন 6 ঘন্টা পর কালারগুলো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার তার সাথে আমরা আরও সম পরিমাণে জল মিশিয়ে নেব। এখানে কিন্তু শেষ নয়, দ্রবণের সাথে একটু ভালো করে নেড়ে তার সাথে আরও কিছু দ্রবণ দেবো। দেখতে পাচ্ছেন আমি একটা আম্বল দিস্তা নিলাম, তার মধ্যে আমরা দিয়ে দেব ন্যাপথালিন দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে আমরা একটি ন্যাপথালিন তার সাথে মিশিয়ে নেব। এই দ্রবণগুলির সাথে আমরা মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ন্যাপথালিন মিশতে একটু দেরি হয়, একটু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেবেন। তারপর আমরা একটা ছাঁকনি দিয়ে অন্য একটি পাত্রে ভালো করে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি, একটু ভালো করে ছেঁকে নেবেন যাতে স্প্রে করতে কোনো অসুবিধা না হয়। এভাবে দ্রবণটি ছেঁকে নেওয়ার পর বন্ধুরা তার সাথে কিন্তু আমরা আরেকটি দ্রবণ মেশাতে হবে, ডিটারজেন্ট বা শ্যাম্পু আমরা মিশিয়ে নেব। এই দ্রবণটির সাথে কেন শ্যাম্পু বা ডিটারজেন্ট মেশালাম প্রশ্ন করতে পারেন। শ্যাম্পু বা ডিটারজেন্ট সাদামাছি দূরীকরণ, পাতা কুকড়ানো, এ সমস্ত কাজে বিশেষ ভূমিকা থাকে। তারপর ভালো করে একটু নেড়ে নেব বন্ধুরা, নেড়ে আমরা একটা স্প্রে মেশিনে ঢুকিয়ে নেব। এই দ্রবণটি তৈরি করে আমরা যদি প্রতিনিয়ত গাছে স্প্রে করতে পারি, তাহলে দেখবেন গাছে কোনো পোকামাকড় গাছে থাকবে না। দ্বিতীয় যে কাজটি করলাম বন্ধুরা, দেখুন নভেম্বর মাসের আজ 12 তারিখ, প্রত্যেকটি ডালের গোড়ায় গোড়ায় ফুল আসছে। কি করেছি বন্ধুরা, ওয়াটার থেরাপি বা জলকষ্ট দিয়েছি। অর্থাৎ 12 মাসে লেবু গাছের ক্ষেত্রে শুধু এই মাসে এই প্রযোজ্য, অন্য গাছে কিন্তু এই থেরাপি দিলেও কিন্তু ফুল আসবে না। যারা আমার প্রতিনিয়ত ফলো করেন, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গাছে খাবার দিয়েছিলাম। খাবার দেওয়ার পর আমি ভালো করে জল দিয়েছি। জল দেওয়ার পর বন্ধুরা আমি 10 দিনের জন্য একেবারে জল বন্ধ করে দিয়েছি। জল বন্ধ করে দেওয়ার পর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তারপর 10 দিন পর আবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখুন পুরনো হলুদ হওয়া পাতাগুলো সবগুলো ঝরে যাচ্ছে, একে একে করে সবগুলি পাতা ঝরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন টবের নিচে কিভাবে পাতাগুলো ঝরে পড়ে আছে। পুরনো পাতাগুলো ঝরে যাওয়ার সাথে সাথে নতুন ডাল ছাড়ছে, ডালের সাথে সাথে প্রত্যেকটি ডালে দেখুন প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। এভাবে যদি আপনারা জল থেরাপি দিয়ে 12 মাসি লেবু গাছের ক্ষেত্রে যদি আপনারা করতে পারেন, শীতেও প্রচুর ফুল পাবেন, কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার থাকতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের গাছের গোড়ায় খাবার, কোন ধরনের খাবার দেব, কেন দেব। নভেম্বর মাসে বন্ধুরা আমরা সব ধরনের খাবার গাছে দিতে পারবো না। যে খাবারটা গাছে দিলে গাছে ফুল আসতে সাহায্য করবে, গাছের গ্রোথ অতিরিক্ত হবে না, সেই ধরনের খাবারটাই আমরা গাছে দেব। প্রথমে আমরা কলা ছিলকে নিয়ে নিলাম এই দ্রবণটি তৈরি করতে, গাছের গোড়ায় দ্রবণটি তৈরি করে আমরা গাছে দেবো। সরাসরি কোনো খাবার নভেম্বর মাসে গাছে দেবো না। কলা কিন্তু বন্ধুরা গাছের পটাশিয়ামের সোর্স হিসেবে ভালো কাজ করে থাকে, জৈব সার হিসেবে কাজ করে থাকে। আমরা কলা বিভিন্নভাবে গাছে দিয়ে থাকি। আমি কলাগুলিকে ভালো করে কেটে কোষ নিয়ে নিলাম যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। তার সাথে দিয়ে দেবো বন্ধুরা পটাশ সার। পটাশ সারের সাথে সাথে আমরা কিছু দিয়ে দেবো বন্ধুরা বোরন সার।
এই বোরন সার আমরা অনেকেই জানি না গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের ফল ফেটে যাওয়া, ফল কালো হয়ে যাওয়া, গাছের ফল পরিপূর্ণ হওয়া, সুন্দর হওয়া, সতেজ হওয়া, সমস্ত কাজ কিন্তু বোরন সারের সাহায্যে হয়ে থাকে। বোরন সারের অভাব হলেই গাছের ফল ফুল সব ফেটে যাবে, ফল পরিপূর্ণ হবে না, এক সাইড বড় হবে, এক সাইড ছোটো হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন আমি নিয়েছি কম্পোস্ট সার। কম্পোস্ট সার নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করে। বলতে পারেন নভেম্বর মাসে তো নাইট্রোজেন জাতীয় কোনো খাবার দেওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক বলেছেন, নভেম্বর মাসে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার গাছে দেওয়া ঠিক না। কিন্তু যে গাছে অক্টোবর মাসে আমরা খাবার ঠিকমতো দিতে পারিনি, ওই গাছে কিন্তু আমাদের হালকা পরিমাণে লিকুইড করে দেবো। কোনো আমরা রাসায়নিক বা জৈব খাবার সরাসরি গাছে দেবো না। এভাবে সরাসরি খাবার না দিয়ে দ্রবণ তৈরি করে মাসে 3 বার দিন, দেখবেন গাছ ভর্তি ফুল আসবে। চতুর্থ যে কাজটি করেছি বন্ধুরা, নভেম্বর মাসে বিশেষ করে বিভিন্ন পোকা গাছে বেয়ে উঠে গাছের পাতাগুলো, কচি পাতাগুলো খেয়ে ফেলে। এদের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে আমরা কি করতে পারি বন্ধুরা, একটা নিনজা টেকনিক আপনাদের দেখে দিচ্ছি। সম পরিমাণে চুন নেবেন এবং কিছু ফাঙ্গিসাইড নেবেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নেবেন। দেখুন আমি চুন নিলাম আর ফাঙ্গিসাইড নিলাম, নিয়ে আমরা এগুলিকে একটু জল দিয়ে ঘন করে আমরা গুলে নেব। এমনভাবে গুলতে হবে যাতে ফাঙ্গিসাইড চুন ভালো করে একসাথে মিশে যায়। একটু প্রবলেম হয়, ভালো করে একটু সময় নিয়ে ভালো করে গুলে নেবেন বন্ধুরা। গুলে নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়ায় এভাবে একটি যে কোনো ব্রাশ দিয়ে ভালো করে লেপে দেবেন। আমি যেভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। দেখবেন কোনো পোকা আর গাছের মধ্যে, পোকা বা পিঁপড়ে গাছের মধ্যে বেয়ে উঠবে না এবং গাছ খুব সুন্দর থাকবে, গাছের পাতাগুলো আর নষ্ট হবে না। পঞ্চম যে কাজটি নভেম্বর মাসে করতে হবে বন্ধুরা, গাছে কিছু খাবার এবং কীটনাশক গাছে স্প্রে করে দিতে হবে। তা না হলে গাছের গোড়ায় আমরা খাবার দিলাম, গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেল। আমরা এই কাজগুলি যদি না করি তাহলে সম্পূর্ণ পরিচর্যাটা হলো না। আমরা প্রথমে জল নিয়ে নিলাম, তারপর বন্ধুরা আমরা চুন নিয়ে নিলাম। দেখতে পেলেন 1 লিটার জলে 2 গ্রাম চুন নেবেন, নিয়ে ভালো করে গুলে নেবেন। তারপর নিলাম বন্ধুরা বোরন সার। বোরন সার বন্ধুরা আমরা জানি ফল ফেটে যাওয়ার হাত থেকে, ফল কালো হয়ে যাওয়ার হাত থেকে, ফল ঝরে যাওয়ার হাত থেকে ফল পুষ্ট করতে কাজ করে বোরন। তারপর নিয়ে নিলাম পটাশ সার। ফল ফুল আনতে যথেষ্ট সাহায্য করে পটাশ সার, আমরা জানি। একটু ভালো করে নেড়ে নেব। তারপর বন্ধুরা আমরা কিছু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। আমি সাপ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই খাবারের সাথে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। একটু ভালো করে প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম দিয়ে দেবেন। এই দ্রবণটির সাথে আমরা নিম কীটনাশক দিয়ে দেবো। কিভাবে তৈরি করবেন, একটা গ্যাসের চুলায় প্রথমে একটি পাত্র বসিয়ে জল দিয়ে নিম পাতা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। সেদ্ধ করতে করতে একসময় দেখবেন খয়েরি কালার ধারণ করেছে। খয়েরি কালার ধারণ করার পর বোতলে ঢেলে নেবেন। এবার বোতলে রেখে দেবেন। অন্যান্য খাবারের সাথে গাছে যখন স্প্রে করবেন নিম তেল দিয়ে স্প্রে করুন, দেখবেন গাছ সুস্থ থাকবে। একটু ভালো করে নেড়ে প্রতি লিটার জলের সাথে 10 থেকে 20 গ্রাম দিয়ে দেবেন। একটু 19-20 হলে কিছু হবে না, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি করা। এভাবে ভালো করে নেড়ে নেবেন বন্ধুরা। নেড়ে 5-7 মিনিট রেখে দেবেন। এইভাবে খাবার এবং দ্রবণটি তৈরি করে নভেম্বর মাসে 2 বার স্প্রে করুন, দেখবেন গাছের চেহারা পাল্টে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না গাছগুলি কত সুন্দর হবে, কত সুন্দর ফলন হবে, কল্পনাই করতে পারবেন না। দেখুন নভেম্বর মাসে আমার গাছে কত ফলন হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর গাছ করুন। নভেম্বর মাসে গাছে কি কি পরিচর্যা করবেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, সম্পূর্ণ বিনা খরচে আমি দেখিয়ে দিলাম। তাছাড়া কিছু কিছু রাসায়নিক খাবার আমি ব্যবহার দেখিয়েছি যাতে গাছের কোনো অবস্থাতে প্রবলেম না হয়, যার কারণে কিছু রাসায়নিক খাবারও ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন আমি সম্পূর্ণ দেখে দিলাম। কোন খাবারটা এই মাসে কতবার দেবেন সবগুলি আমি ভালো করে বিস্তারিত তুলে ধরেছি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।